হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তো দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কানাইখালি যাওয়ার জন্য। দেখো সকালবেলায় উঠে পড়েছি আমি বাসে। তো বাসে একটু ভিড় ছিল, তো পরে একটু জায়গা পেয়েছিলাম আমি। তো দেখো, এর মধ্যে চলে এসেছি আমি রিনা মেকওভার পার্লারে। তো দিদির একটু আসতে দেরি হয়েছিল, তো একটু বসছিলাম। তো দেখো, আমার মাথাটা আগে শ্যাম্পুটা করে নিল, শ্যাম্পুটা করা হয়ে গেছে। তারই পরে দেখো দিদি চুলে যা যা ক্রিম দেওয়ার, যা যা ঠিক করা করে নিচ্ছে। তো এর আগে আমি দিদির এখান থেকেই আমি চুল হেয়ার স্ট্রেটনিং করেছি। তো আজকে আবার চলে এসেছি হেয়ার স্পা করার জন্য। আমার হেয়ার স্ট্রেটনিং 2-3 মাস হয়ে গেল প্রায় করা হয়েছে, কিন্তু এখন একবারও স্পা করা হয়নি। ওর জন্য দিদির ওখানটায় চলে আসলাম, ওই পার্লারে কানাইখালিতে স্পা করার জন্য। তো তো দেখো, শ্যাম্পু করিয়ে নিয়ে দিদি আবার সেই আমার চুলগুলো নিয়ে টানা হাঁচড়া শুরু করে দিল। মাঝে মধ্যে একটু ভালোও লাগে, আবার বিরক্তও হয়ে যেতে হয়, মাথা ব্যথা করে। তো ওই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করা, বারবার ধোয়া খুবই কষ্টকর। আর যখন হেয়ার ড্রাইতে চুলটা শুকাচ্ছিল, তখন খুবই আরাম লাগছিল ঠান্ডার মধ্যে। তো দেখো, চুল স্ট্রেটনিং, আমার মাথায় চুল আগে যেরকমভাবে ছিল, তো অনেকে চুল স্ট্রেটনিং করার পরে অনেকেই বলেছে খুবই ভালো লাগছে, আবার অনেকেই বলেছে না, খুব একটা ভালো লাগছে না। চুলগুলো আগে ভালো ছিল, কোকড়ানো কোকড়ানো, মানে ভাঙা ভাঙা ঠাকুরের মতো, মুখটা খুব সুন্দর লাগতো। তো এখন অনেকেই বলছে না, ভালো লাগছে না। তা অনেকে অনেক রকমভাবে বলছে। তো দেখো, মাথার স্পা মেশিনটা বসানোর পরে দেখো পুরোটা ধোয়া, একদম ঘরটা অন্ধকার হয়ে গেছিলো, কাঁচটা একদম সাদা হয়ে গেছিলো। তো দেখো, মাথাটা আবার ধুয়ে নিলাম। মাথাটা ধুয়ে নিয়ে দেখো আবার চুলটা মানে আগে যেরকমটা ছিল, চুলটা অনেকটা উঠে গেছে। কিন্তু অনেকে বলছে যে চুল তোমার উঠে যাচ্ছে, মানে আমাদের বাড়ির লোকজন বলছে যে চুল খারাপ হয়ে গেছে, এর জন্য চুল উঠে গেছে স্ট্রেটনিং করানোর জন্য। কিন্তু সেটা না, কিন্তু আমি তো জানি আমার চুলটা শীতের সময়টা করে বেশি চুলটা উঠে যায়, বেশিরভাগ চুলটাই আমার উঠে যায় শীতের সময়টা করে, আবার চুলটা তেমনিভাবে গজায়ও। তো দেখো, শীতে আমি এখন কুটিমুটি হয়ে গেছি, মানে প্রচণ্ড শীত লাগছিল, কারণ ঠান্ডা জলে চুলটা ধোয়ানো হয়েছে। তারপর দেখো, হেয়ার ড্রাইতে চুলটা যখন শুকাচ্ছে, তখন একটু খুবই আরাম লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এতটা রাস্তা বাসে করে গিয়েছি, ঠান্ডা হাওয়ায় আরও শীতে লাগছে, মানে শীতে হয়ে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলাম, একদম জমে গেছিলাম, এতটা শীত লাগছিল। তো গিয়ে আবার সে ঠান্ডা জলে বারবার চুল ভেজানো খুবই কষ্টকর। তো এই পার্লারে এই দিদিটা, রিনা দিদিটা খুবই ভালো। তো আমি ভেবেছিলাম চুলটা একটু কালার করব, মানে একটু ইচ্ছে ছিল চুলটা একটু হালকা কালার করবো। তো দিদিভাই বলছে যে একটু একটু করে সারা চুলটা অল্প অল্প করে করো, কিন্তু আমার আবার অতটা কালার পছন্দ হয় না, কারণ হয়তো সবাই ওরকমভাবে কালার করলে ভালো লাগবে না আমাকে। তো আমি ভেবেছিলাম হালকা করে ডগার দিকটা একটু কালার করব, দিয়ে আবার কি মনে হলো, থাক এবারটা আর করবো না, পরের বার আবার করবো। আমি এখানে পলাশি এসে এর আগে হেয়ার স্ট্রেটনিং করলাম, আর এই পলাশি এসে আবার হেয়ার স্পা করতে গেলাম, কারণ আমাদের ওখান থেকে গাটরা ভীমপুর থেকে ওখান থেকে ওই লাইনটা একটু দূরে হয়ে যায়, মানে দূরে হয়ে যায় বলতে অনেকটাই দূর হয়ে যায়, এটাতে তাও একটু কাছে হয়। তার জন্য আমি এখানটায় দিয়ে, মানে এইটা দিয়ে আমার সুবিধা বলে এটা দিয়ে গেলাম, কারণ ওখান থেকে মানে স্পা, দিদিভাই বলেছিল স্পা করার জন্য 1 মাসে, মানে মাসে স্পা করলে ভালো হয়, মানে 1 মাস পর পর স্পাটা করলে ভালো হয়। তো আমার তো সেরকমভাবে সম্ভব হয়ে ওঠে না, কারণ ওখান থেকে আসতে হবে। তারপরে এর আগেবার যখন স্ট্রেটনিং করলাম, তখন স্ট্রেটনিংয়ে যেদিন লাস্ট স্ট্রেটনিং করা হলো, তো সেই দিন মানে যেদিন ওয়াশ করা হলো, তারপরের দিন আমি বাড়ি চলে গেলাম, মানে ভীমপুর চলে গেলাম যেদিন গাটরায়। তো যেদিন গেলাম সেই দিনই রাত 12টা থেকে আমার জ্বর। তো দিদিভাই বলেছিল যে 5-6 দিনের মধ্যে মাথায় হয়তো কোনো ক্লিপ, বা মানে মাথায় কোনো ক্লিপ, গার্ডার বা জল এসব কিচ্ছু যেন লাগানো যাবে না 5 দিনের মধ্যে। আর আমি যেই দিন গেলাম সেই দিন থেকে রাত্রে 12টা থেকে জ্বর, যেখানে মাথায় জলই লাগানো যাবে না, সেই দিন মানে ওই 5টা দিন মাথায় জলই লাগানো যাবে না, সেই দিন আমি একদিনে 3 বা 4 বার করে মাথায় জল ঢালা হয়েছে। কারণ তোমরা অনেকে জানো, মানে অনেকে দেখেছো ভিডিও, অনেকেরই দেখেছো যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, মানে প্রচণ্ড জ্বর, বমি, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো ওর জন্য মাথায় জল দিতে আমি বাধ্য হয়েছিলাম। তো আমি ভেবেছিলাম আমার চুলটা বুঝি খুবই খারাপ হয়ে গেছে, কারণ যেখানে 5 দিন জল দিতেই বারণ করেছিল, সেই 5 দিনের মধ্যে আমি দিনে এক দিনে মানে 3 বা 4 বার করে মাথায় জল দেওয়া হয়েছে।
তো অল্পের মধ্যে হয়ে গেছে। আমার এখানে 600 টাকা লেগেছে, অন্যান্য জায়গায় নাকি 1700 টাকা, 1500 টাকা, 700 টাকা অনেক রকমভাবে করা হয়। তো এই দিদিভাই বলেছিল যে তুমি আমার কাছ থেকে হেয়ার স্ট্রেটনিং করেছো, তো আমার কাছ থেকে যদি এবার স্পা করো তাহলে একটু কমের মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য ওখানে যাওয়া, আর আমার কাছে এখান থেকে এটা কাছেই হয়, এখানে করেছি, এটা চেনা জানা বলে আবার এখানেই গেলাম হেয়ার স্পা করতে। তো যাই হোক, ভিডিওটা এর পর্যন্তই। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চুলগুলো কেমন হয়েছে, স্মুথ হয়েছে কেমন, তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও ভালো হলো কি না হলো, কেমন লাগছে কি না লাগছে। তো চলো, দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।